বন্ধুরা, আজকে আমরা একটু জবা গাছের সম্বন্ধে জানবো। জবা গাছের সেই শুরু থেকেই যদি আমরা ধরি তাহলে জবা গাছের ডাল কাটিং করে চারা তৈরি করা। আর প্রথমত এই যে দেশীয় জবা মানে যেটা একটু চুনে হলুদ কালারের, একেবারে সেই দেশীয় জবা যেটাকে আমরা শঙ্খ জবা বলে জানি। এই গাছ থেকে তৈরি করা হচ্ছে কিন্তু হাইব্রিডের জবা। বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের তৈরি করা হচ্ছে জবা। তো এই দেশীয় জবা যখন আমরা থেকে বানিয়ে আবার হাইব্রিড জবা করছি, আর এই যে এই গ্যাপিং পয়েন্টের মধ্যে আমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে হাইব্রিডের যে জবাটি হচ্ছে সেই গাছ বড় হয়ে গিয়েও সেই গাছের যে ক্ষতি সেটা কিন্তু হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। আর সেটা যাতে আমাদের না হয় সেই সকলটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। এই হচ্ছে শঙ্খ জবার ফুল, বৃষ্টির জলে ফুলটি নষ্ট হয়ে গেছে। তো এই দেশীয় জবার গাছ কিন্তু বেশ বড় হয় এবং গাছ খুব বড় হয় মানে প্রায় 10 ফিট 12 ফিট পর্যন্ত উচ্চতা হয়। এই গাছে গুটি কলম করেও চারা তৈরি করা হয়, আবার এর ডাল কাটিং করেও করা হয়। আর এটা হচ্ছে সেই দেশীয় লাল জবা, অর্থাৎ যেটাকে বলা হয় কালীঘাট জবা। এই দুটো থেকেই কিন্তু চারা করা হয়। তো মূলত যেটা ভালো শেকড় হয় বা গাছ থেকে গাছের যে ক্ষমতা অনেক বেড়ে ওঠে, সেটা কিন্তু এই দুটো গাছ থেকেই হয়। তবে গাছের জন্ম ভালো হয় সেটা কিন্তু ওই শঙ্খ জবা, অর্থাৎ কলম দেওয়ার পরে খুব ভালো হয় ওই শঙ্খ জবার গাছ থেকে। তাহলে এই দেশীয় জবার যে কোনো গাছের উপরে তৈরি করা হচ্ছে কলম, অথচ আমরা দেখছি যে দেশীয় যে জবার গাছ সেই সকল জবার গাছ কিন্তু বেশ সুন্দর হয়। এই গাছকে যখন পাউডার দিয়ে বসানো হচ্ছে কয়েকটি দিন পর তার থেকে কিন্তু শেকড়ের জন্ম নিচ্ছে। আমরা যদি এমনিও ডাল কাটিং করে বসাই সেটা বেশ কয়েকটি দিন পর, প্রায় 15-18 দিন পরে আবার একটি নতুন গাছের জন্ম হয়ে যাচ্ছে। দেখা যায় যে ওই গাছের গোড়াতে যে পাউডারটি থাকে সেই পাউডারটিও কিন্তু ধুয়ে ফেলে দিতে হয়, কারণ এটা শেকড় হয়ে যাওয়ার পর কয়েকটি দিন পর যখন এখান থেকে শেকড় একটু একটু করে যে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, তো শেকড় ভালো করে আসার পর এটা একটা মাটি দিয়ে গুটি করা হয়, আর তারপরে সেই গাছটিকে রোপণ করা হয় এবং সেই গাছটি বড় হয়। গাছটিকে একটি পলিথিন, ছোট্ট পলিথিন মানে একেবারেই চার চার পলিথিনে ভরে দেওয়া হয়। এটা কিন্তু ভরে দেওয়া হয় শুধু মাটির মধ্যে, মানে এই যে মাটি, এবার এই যে গাছগুলো যখন বসানো হয় মানে তৈরির আগের কথাটা বলছি, আমাদেরকে প্রত্যেকে এটা কিন্তু জানতে হবে। তার আগে আমি বলি, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে জবা গাছ নিয়ে শেয়ার করছি। আমার ফোন নাম্বার 9609456194। বন্ধুরা, এই যে গাছটি বসানো হচ্ছে এই প্রথম থেকে শুরু করে পরের পর গাছগুলি যখন বসিয়ে তাকে বড় করা হচ্ছে এবং সেই গাছ যখন আপনার বড় হচ্ছে, কিন্তু সেই গাছ বেশ বড় হচ্ছে এবং বড় করতে গিয়ে যত গাছকে লম্বাটে আমরা করব যে কোনো গাছ, সেই গাছকে একটি পলিথিনের মতো যখন বসিয়ে দেওয়া হচ্ছে সেই গাছ বেশ ভালো রকম বড় হতে হবে। তা প্রায় ধরুন যে গাছের গড়াটি রয়েছে সেটা একটি পেন্সিলের সাইজে ভালো রকম মোটা হতে হবে। এবং তারপরে এটাকে কলম দেওয়া হচ্ছে। কলম আমরা দুইভাবে দিয়ে থাকি, যেমন ধরুন এটা হচ্ছে আইবাট, অর্থাৎ এর যে কাণ্ডকে ফাটিয়ে হাইব্রিড জবার ডোকা নিয়ে এসে দেওয়া। সেই যে গাছ ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গিয়ে যখন বড় হয়ে যাচ্ছে তারপরে সেটি করা উপরের যে এই যে দেশীয় গাছটি, ওটি বড় হওয়ার পরে কিন্তু কাটিং করে দেওয়া হচ্ছে এই দেশীয় গাছটি। তখন প্রথম আমরা ওই দেশীয় জবার গাছটিকে বসাচ্ছি, বসানোর পরে সেই গাছটি বেশ বড় হতে হচ্ছে, কারণ প্রায় 1.5 হাত 2 হাত করে হচ্ছে। তারপরে আমরা কিন্তু সেই গাছটিকে এর মধ্যে কলম দিচ্ছি। এবারে এই জায়গায় যে বসানো হয় গাছ, মানে এই যে প্রথম দেশীয় কথাটাই আসুন, হাইব্রিডে পরে আসছি, যে দেশীয় জবার গাছ, আর এইগুলোতে বসাতে হয় এরকম শৌখিন মাটির মধ্যে বেশ সুন্দর মাটি তৈরি করে। এটা হচ্ছে প্রথম কাজ, যে সেই মাটির মধ্য দিয়ে পলিথিনে ভরে গাছটিকে বড় করে নেওয়া হচ্ছে। সেই গাছের উপরে কলম দেওয়ার পর তৈরি করা হচ্ছে হাইব্রিড গাছ। কিন্তু যখন এই পলিথিনটির মধ্যে গাছটি ভরা হচ্ছে,
তো আপনারা যখন গাছগুলো কিনে নিয়ে আসেন, যদি দেখেন যে যেগুলো দিশু পুনা জবা মানে হাইব্রিডেরই, কিন্তু যেগুলো কালারিং জবা পুনা জবা ডোগা কাটিং করে তৈরি করা হয়, এটা হচ্ছে গাফটিং কলম বা আইবার্ড অর্থাৎ চোখ বার্ড, যেটা করা হচ্ছে না, শুধু ডোগা কেটেই করা হচ্ছে। সে যেই গাছই ভরা হোক, যখন আপনারা এরকম পলিথিনের মধ্যে একটি ভরে নেওয়া গাছ যখন বড় গাছ নিয়ে যাচ্ছেন, বা সেই গাছটি আপনারা ছোট গাছও নিয়ে যাচ্ছেন, সেই যে গাছটি আপনারা নিয়ে যাচ্ছেন তার যে গোড়াতে যে মাটিটি দেওয়া হয় সেটা কিসের উপরে রয়েছে, অর্থাৎ এই রকম শুধুই কি মাটির মধ্যে রয়েছে নাকি আরও কিছু রয়েছে, সেটা আপনাদেরকে জানতে হবে। কারণ একটি ছোট্ট গাছ যখন আপনার হাতে তুলে দেওয়া হয়, সেই গাছটির মধ্যে অনেক সময় দেখা যায় যে অতি এই যে মাটিটি রয়েছে, মাটির মধ্যে আমরা গাছ বসাই, সেটা শুকনো খটখটে একদম ফ্রেশ মাটি, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা গাছকে তাড়াতাড়ি বাড়ি নেওয়ার জন্য গাছকে বিভিন্ন রকম কেমিক্যাল খাদ্যগুলো খাইয়ে দিই। আর এই কেমিক্যাল খাদ্যগুলো আমরা জবা গাছে যখন খাওয়াবো, তখন কিন্তু সেই গাছ খুব সহজেই বেড়ে উঠবে আর গাছটি আপনার হাতে দেওয়া যাবে। কিন্তু দেখুন, এই কেমিক্যাল খাদ্যের যে কাজ, যখন আপনি একটি গাছ নিয়ে যাচ্ছেন বাড়িতে, আপনি কিন্তু বুঝতে পারছেন না যে গাছটি কিসের উপরে তৈরি করা রয়েছে। শুধু খেয়াল করবেন তার গোড়ায় যদি অতিরিক্ত হালকা মাটি হয়, তো এই প্রসেসটা অনেক সময় মাটি দিয়েও করা হয়, আবার অনেক সময় ধানের চিটে অর্থাৎ তুষ দিয়ে করা হয়। তো তুষের গাছ হলে কিন্তু এর যে ভেতরের তুষটা সম্পূর্ণ ঝেড়ে ফেলতে হয়। এবং গাছটি যখন আপনি নিয়ে যান, এই গাছের গোড়ায় একটি কলম, অর্থাৎ দুটি গাছ দ্বারাই তো আপনার একটি গাছ তৈরি করা, আর সেই গাছটির যে বাঁধন, দুজনের যে বাঁধনটি রয়েছে সেই বাঁধনটি কেটে দেওয়া, এবং যেটি দিশিও সেটিকে কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হবে। এই কাজগুলো আমরা করি। এবং এই গাছটি কিন্তু প্রথম যে আপনি নিয়ে গেলেন সেটা প্রায় 1 ফুটেরও বেশি হতে হবে, তারপরে আপনার প্রথম কাটিংটা দেওয়া ভালো। বন্ধুরা, সমস্যা কথায় যে জবা গাছ পরবর্তী অবস্থায় মারা যাচ্ছে কেন? সেজন্য জবা গাছের যে গোড়ার মাটি, এই যে মাটি অতি হালকা থাকলে কিন্তু সেই গাছের পরবর্তী সমস্যাগুলো আমরা দেখি। ধীরে ধীরে গাছ পুরো একেবারে হলদেটে ভাব হয়ে যাচ্ছে, গাছের ফুল হতে হতে এই বৃষ্টির জল খেতে খেতে গাছের একেবারেই খারাপ রূপটা কিন্তু আমরা বারে বারে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এর জন্য আমরা শুধু ওষুধ দিলেই নয়, ওষুধ দেওয়ার আগেও যে আমাদের অনেকগুলো কাজ রয়েছে, বা খাদ্য দিলেও নয়। অনেক সময় কি হচ্ছে, আপনি বারে বারে খাদ্য দিচ্ছেন কিন্তু সেই গাছকে কোনো রকমভাবেই খাদ্য ওষুধ সবই দিচ্ছেন, কিন্তু সেই গাছকে আপনি মনের মতো করে গড়ে তুলতে পারছেন না। তার কারণ একটাই, যে যে গাছটি আপনি নিয়ে গেলেন, প্রথম যে কাজ আপনার থাকবে যে এই পলিথিনের মধ্যে যে ধানের চিটি, বা অনেক সময় কি হয় যে গাছকে তাড়াতাড়ি বাড়ানোর জন্য কি করতে হয়, এই যে মাটি রয়েছে, এই যে মাটি, আর এই মাটির সাথে নানান কিছু দিয়ে মাটিটিকে হালকা করে দেওয়া হচ্ছে। কারণ এটি গাছ বাড়ানোর জন্য প্রথম অবস্থায় আমরা অনেক সময় কিন্তু এটা করে থাকি, যে গাছ একটু বড় বড় যাতে তাড়াতাড়ি হয় গাছটি বিক্রির জন্য। কিন্তু গাছটি আপনাকে বড় করতে হবে নিজেকেই, নিজের বাড়িতেই সেই গাছটিকে দিনের পর দিন রাখতে হবে। সেজন্য আপনি যে ধরনেরই গাছ নিয়ে আসুন না কেন, এই গাছটির গোড়া অতি হালকা রয়েছে কিনা, যদি থাকে সাইডকার মাটি ফেলে দিয়ে আপনি গাছটি রোপণ করবেন, তাতে কোনো সমস্যা থাকবে না। যতটা কেমিক্যাল খাদ্য এই গাছে কম দিতে পারবেন, এই গাছের লাস্টিং বা ফুল এই হাইব্রিডের খুবই ভালো থাকবে। অনেক সময় কি হয়, আমরা যখন পুনা জবাগুলো কিনে নিয়ে যাই, তার ভেতরে একটা করে কেসিং থাকে। সেই কেসিংটা থাকা সমস্যা নয়, কেসিংয়ের ভেতরে কোকোপিট দিয়েই গাছটিকে তৈরি করা হয়। আর এটা তৈরি করার ক্ষেত্রে করতেই হয়, গাছটি আপনার হাতে ভালো করে গাছটি সুন্দর গাছ তুলে দিতে হয়। সেজন্য মাটির মধ্যে ধানের চিটে থাক বা মাটির মধ্যে যাই থাক, যখন আপনি নিয়ে আসবেন আপনার মতো করতে হবে। অর্থাৎ আপনি যখন গাছটা নিয়ে আসছেন, সেই সাইডকার যে মাটি আপনাকে কিন্তু ফেলে দিতে হবে। আবার শুধুই মাটি সহ আপনি একটি গাছ নিয়ে এসেছেন, এই মাটিটিকে ভালো করে শুকনো করে আপনাকে গাছটি বসিয়ে নিতে হবে। বন্ধুরা, এই যে গাছ আমরা বসালাম, বসানোর সময় আমরা কিন্তু খুব বড় ধরনের টব নেব না, কখনোই নেব না। কারণ বৃষ্টির জল খেলে আর শেকড় একবার এর নষ্ট হলে, মানে খারাপ হয়ে গেলে, সেই গাছটিকে সারিয়ে তুলতে তুলতে আরও 1 বছর চলে যায়। গাছটিকে সারিয়ে তোলাটা খুব কঠিন হয়ে যায়, গাছটিকে বড় করতে আপনাকে অনেক কষ্ট করতে হয়।
বন্ধুরা, আপনারা যখন পোনা জবা কিনবেন তখন দেখবেন এই গোড়ার একটি যে কেসিং রয়েছে সেই কেসিংটার ভেতরে কোকোপিট রয়েছে কিনা। যদি সেই কেসিংটার ভেতরে কোকোপিট থাকে তাহলে কেসিং থেকে সেই কোকোপিটটি আপনাকে ফেলতে হবে। যে কাজটি প্রথমেই করা উচিত ছিল, যে গাছটি নিয়ে আসার পর কোকোপিট ফেলে পলিথিনের মতো ভরা। আর এটা আপনাকেই দেখতে হবে যে কোকোপিটের মধ্য গাছটি রয়েছে কিনা। সেজন্য আমরা পোনা জবাকে অনেক সময় বাঁচাতে পারি না। একজন বন্ধু একবার কমেন্ট করেছিলেন যে জবা গাছ মাটিতে হবে কিনা। দেখুন, মাটিতে খুবই ভালো হবে, খুবই মাটিতে জবা গাছ ভালো হবে, এঁটেল মাটি হোক বা আপনার বেলে দোআঁশ মাটি হোক। তো বন্ধুরা, মাটিতে যখন আপনারা গাছ দেবেন এরকম সমান সমান লেভেলের হলে হবে না, তাহলে কিন্তু আপনাদেরকে এরকম পলিথিন শেড করতে হবে। তাহলে জবা গাছ মাটিতে করতে গেলে মাটি থেকে যে আপনি গাছটা রোপণ করবেন সব সময় অন্তত 1.5-2 ফিট উঁচু মাটি হতে হবে, এবং সেই মাটির উচ্চতা মানে চওড়াটা কিন্তু 1 হাত অর্থাৎ 18 ইঞ্চি চওড়া হতে হবে, এবং উচ্চতায় প্রায় 18 ইঞ্চি হতে হবে। তারপর আপনারা একটি জবা গাছ রোপণ করলে সেই জবা গাছটি কিন্তু অনায়াসেই ভালো হবে। কারণ জবা গাছের মাটিতে করুন বা টবেই করুন, এটা সমস্যা নয়। জবা গাছের গোড়াতে সবসময় ধরে রাখা রস সেটি খুবই খারাপ, আর সেটা কিন্তু জবা গাছ একদম পছন্দ করে না। অর্থাৎ মাটিতে আমরা যারা দিই বা টবেই দিই, আমরা প্রথম ধাপ থেকে যদি প্রথমত একেবারে 3 ইঞ্চি 4 ইঞ্চি থেকে গাছটিকে তৈরি করি, গাছটির যে লাইফ সেটা কিন্তু খুব ভালো হবে। তাহলে সেই গাছটিকে আমরা তারপরে টব গাছ বাড়ছে, তারপরে আমাদের একটা ফুল নেওয়ার জন্য মনের মতো যে সাইজ টব দেওয়া 8 ইঞ্চি বা খুব বড় হলে 10 ইঞ্চি টব আমাদেরকে নির্বাচন করতে হয়। গাছ রোপণের শুরু থেকেই যদি আপনি খুব বড় টব দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই জবা গাছের বেড়ে ওঠাটা খুব কষ্টকর হয়ে যায়। মানে কখনো কখনো গাছের মাটিতে সমস্ত কিছু দিচ্ছেন কিন্তু গাছের বৃদ্ধি যেন সেভাবে নেই। সকল বড় গাছগুলি আপনার রয়েছে, যদি একই সমস্যা দেখা দেয় যে গাছ বড় 1 হাত 1.5 হাত গাছ, তারপরেও তাতে ফুল নেই, পাতা হলদেটে ভাব রয়েছে, অবশ্যই সেই গাছটিকে টব থেকে খুলে নিয়ে ছোট্ট টবের মধ্যে আবার রিপোর্টিং করুন। কারণ জবা গাছ যত মাটির মধ্যে জল কম ধরবে তত ভালো হবে। সেজন্য জবা গাছ যখন রোপণ করবেন কখনোই অনেক কিছু মাটিতে দেবেন না, শুধুই প্লেন মাটির সঙ্গে 30% বালি মেখে গাছটি করবেন। দেখবেন আপনি প্রতিটি জবা গাছকেই মনের মতো করে ভালো করতে পারছেন। জবা গাছ রোপণের পরে আপনারা যে সকল কম্পোস্ট দেন, চায়ের পাতা দেন, ভার্মি কম্পোস্ট, কোকোপিট দেন, সবটাই দেবেন। এটা গাছের খাদ্য, এটা খারাপ কিছু না। কিন্তু মাটিকে অতিরিক্ত হালকা করার জন্য আমরা প্রথম থেকেই যে কাজগুলো করি, অনেকেই ভাবি যে নার্সারি সিস্টেমে যে কাজগুলি করা হয় আমরা সেটাই যদি প্রথম থেকে করি তাহলে গাছের বৃদ্ধি কিন্তু যে কোনো সময় ডাউন হতে পারে। অর্থাৎ বেশ ছিল ভালো, গরম শীত বেশ ভালো ছিল, হঠাৎ বর্ষায় কিন্তু গাছের বড় ক্ষতি হলো। আজ এতটুকুই। গাছে সময়ে একটু ওষুধ দেওয়া, জবা গাছে একটু কুঠি পোকার জন্য মাঝে মধ্যে কাকা সোনাটা দেওয়া, মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড দেওয়া, মাঝে মধ্যে একটু তরল খাদ্য দেওয়া, গ্রীষ্মকালে স্নান করিয়ে জল দেওয়া, বর্ষায় গাছের গোড়াতে সন্ধ্যের পর জল না দেওয়া, এবং সেই গাছটিকে স্নান করিয়ে বর্ষার সময় না জল দেওয়া। তো এই সকল কাজগুলো কিন্তু আমরা করি, আর এই সকল কাজ করাটা কোনো রকম সমস্যা নয়, গাছের ভালোর জন্যই। এর খাদ্যর ভিডিও দেওয়া রয়েছে, এর গাছের অন্যান্য আরও ভিডিও দেওয়া রয়েছে, সেই সম্বন্ধে আপনারা জেনেছেন। আরও যারা নতুন বন্ধু তারা দেখবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন। বন্ধুরা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।